ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের একটা পরিস্থিতি। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানের সতর্কতা, সেই সঙ্গে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও গরম এবং অস্বস্তি বজায় থাকবে। আর কি বলছে আবহাওয়া দপ্তর জানবো। আমার সঙ্গে নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, যেই কারণটা এই তাপপ্রবাহের জন্য অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে যে শুষ্ক পশ্চিমী এবং উত্তর পশ্চিমী হাওয়ার প্রভাবেই এই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেক্ষেত্রে বিশেষত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এর প্রভাব সব থেকে বেশি পড়তে চলেছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির ক্ষেত্রেই জারি রয়েছে সতর্কতা আগামীকাল থেকে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপমাত্রার পারদ যথেষ্ট মাত্রায় ঊর্ধ্বমুখী হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সেই অনুযায়ী বুধবার স্বাভাবিকের থেকে প্রায় 3 থেকে 4 ডিগ্রি বজায় থাকলেও বৃহস্পতিবার অর্থাৎ 24 তারিখে কিন্তু কমলা সতর্কতা জারি রয়েছে বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়ার ক্ষেত্রে। বলাই যায় যে এই তাপপ্রবাহের পরিস্থিতিতে যথেষ্ট অস্বস্তিজনিত কষ্ট জারি থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রেও। শহর কলকাতা থেকে বাকি জেলাতেও তাপমাত্রার পারদ যথেষ্ট মাত্রায় ঊর্ধ্বমুখী হবে এবং স্বাভাবিকের নিচে যেখানে তাপমাত্রা চলে গেছিল সেখান থেকে এক ধাক্কায় প্রায় 3 থেকে 4 ডিগ্রি বা 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। আগামী শনিবার থেকে আবারও হালকা বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। ঠিক অপরদিকে এই তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু জারি রয়েছে বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানাচ্ছে হাওয়া অফিস, এবং সেই অনুযায়ী উত্তরে যেরকম একেবারে ঠান্ডা পরিবেশ, দক্ষিণে কিন্তু সেখান থেকে তাপপ্রবাহের সতর্কতায় যথেষ্ট কষ্ট পেতে পারে দক্ষিণবঙ্গবাসী, এবং এখনো পর্যন্ত সুখবর কোনোভাবেই নেই এবং এই তাপপ্রবাহের পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত কার্যত বজায় থাকবে। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।